আমাদের পার্সোনাল ফিন্যান্সে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু রিয়েল রেট অফ রিটার্ন, যেটা আমরা আমাদের অ্যাকাডেমিক্সে কোনো দিন শুনিনি বা শিখিনি। হোয়াট ডু উই মিন বাই দিস রিয়েল রেট অফ রিটার্ন? ফর এক্সাম্পল, আপনি কোথাও টাকা ডিপোজিট করেছেন, সে মিউচুয়াল ফান্ডে আপনি 12% রিটার্ন সেখান থেকে জেনারেট করছেন ওভার দ্য পিরিয়ড লঙ্গার টার্মে। আর আপনি ওই পিরিয়ডে ইনফ্লেশন ফেস করেছেন সে 7%। তার এই গ্যাপটা কত? 5%। এই 5% স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আপনি একটু ভাবতে পারেন, এটাই কিন্তু আপনার অ্যাকচুয়াল গ্রোথ। টেকনিক্যালি একটা ফর্মুলা আছে, ক্যালকুলেট করলে এটা এক্স্যাক্টলি 5% হবে না, 5% থেকে কিছু সামান্য কম হবে, চলতে পারে। আমরা আর কোন জাস্ট ইন জেনারেল আলোচনা করছি, অত ফাইন টিউনিং না করলেও চলবে। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট এই 5%টাই কিন্তু আমার রিয়েল রেট অফ রিটার্ন। দ্যাট মিনস আমার ইনভেস্টমেন্টের যা রিটার্ন তার থেকে সেই পিরিয়ডের ইনফ্লেশনকে বাদ দিয়ে আমরা যেটা গ্রোথ পাচ্ছি সেটাই আমার অ্যাকচুয়াল রিটার্ন, ওটাকে রিয়েল রেট অফ রিটার্ন বলছে। নাও জাস্ট থিঙ্ক অ্যাবাউট এফডি। এফডিতে তো আপনি পাচ্ছেন রিটার্ন হচ্ছে 6% আগামী 10 বছর হিসাবে বললাম। আর সেখানে যদি ওই পিরিয়ডে টোটাল ইনফ্লেশন আপনার গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইনফ্লেশন প্লাস লাইফস্টাইল ইনফ্লেশন মিলে সেটা 9%কে হিট করে যায়, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কি আপনার ফেভারে কিছু থাকলো? দ্য অ্যান্সার ইজ নো। টোটাল ইনফ্লেশন 9% আর এফডিতে পাচ্ছেন 6%, দ্যাট মিনস ইট ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড 3% নেগেটিভ রিটার্ন। ব্যাপারটা কিন্তু ভাবার দরকার আছে।